কথাটি বলেছে এই কথাটি বাক্যটির আরবি দেখানো হাদিস থেকে বা তাফসীর থেকে বা ফিকহের কোন কিতাব থেকে অতীতেও কোন ওয়াহাবি আপনার প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে শুধু ভারত নয় সারা পৃথিবীর ওয়াহাবি মৌলভীদেরকে চ্যালেঞ্জ করতেছি, তাদের মৃত্যু পর্যন্ত কোন নির্ভরযোগ্য কিতাব থেকে প্রমাণ করা সম্ভব হবে না। মুসলমান সুবহানাল্লাহ, বেশক বেশক হক है, প্রমাণ করা সম্ভব হবে না যে কোন মাজারের মুরগের মাংস খাওয়া হারাম তো দূরের কথা, নাজায়েজ পর্যন্ত প্রমাণ করা সম্ভবপর হবে না। অবাস্তব কথা, যুক্তিহীন কথা, অইসলামিক কথা, শরীয়ত বিরোধী কথা। আজিজানে মুহতারাম, এই রকম অবাস্তব কথা বলে মার্কেটকে গরম করতেছে। আপনাদেরকে সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, পেগাম দিতে চাই, যদি এই আপনার ভুইফোর বক্তাকে যদি কোথাও পান, আপনাদেরকে বলতেছি ওকে অ্যাটাক করার দরকার নাই, ভদ্রভাবে ধরুন, ধরার পর তাকে মুনাজারাতে বসার ব্যবস্থা করুন। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত। বেশক যে কোনো ডিস্ট্রিক্টে হোক, সে বর্ধমানে হোক, বীরভূমে হোক, মুর্শিদাবাদে হোক, মালদাতে হোক, যে কোনো ডিস্ট্রিক্টে হোক, যদি এই ভুইফোর বক্তা আগাছা বক্তাকে যদি পান, আগে ধরে ওকে মুনাজারাতে বসার ব্যবস্থা করেন। আমার উলামায়ে আহলে সুন্নাত বিজ্ঞ উলামায়ে কিরামদেরকে সংবাদ দিবেন, ইনশাআল্লাহ পাখির মতো উড়ে চলে যাবে। মুর্শিদাবাদ থেকে পাখির মতো উড়ে যাবে তার সঙ্গে মুনাজারা করার জন্য। এবার আদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই যে মাজারের মুরগের মাংস খাওয়া যাবে না যাবে না। কোন আল্লাহর ওলির নামে যদি মানত মানা হয়, তো ওই মানত মানা মুরগ বা মুরগির মাংস খাওয়াটা শরীয়তে কি? আদারান ইসলাম, প্রথমে মশলাটা বলি। একটি হালাল পশু, একটি হালাল পশু যার মাংস খাওয়া হালাল, গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, যেগুলির মাংস খাওয়া হালাল। এই হালাল পশু জবাই করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া। কি হওয়া? একটু বুঝার চেষ্টা করেন। সর্বপ্রথম কি হওয়া? একটু জোরে কথা বলেন না। মুসলমান হওয়া। শর্ত হচ্ছে মুসলমান হওয়া। যদি এই হালাল পশুগুলি কোন বিধর্মী যদি হালাল করে, তবে তার মাংস খাওয়া হারাম। মশলা বুঝা গেল? হালাল পশু জবাই করলো কে? বিধর্মী, কোন কাফের, কোন মুশরিক, তবে সেই পশুর মাংস খাওয়া হারাম। দ্বিতীয় বিষয়, যে কোন হালাল পশু, ছাগল, গরু, মহিষ, উট, ভেড়া, দুম্বা, কোন হালাল পশু কোন মুসলিম ব্যক্তি জবাই করলো, কিন্তু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করলো, তাহলে সেই পশুর মাংস খাওয়া হারাম। সেই পশুর মাংস খাওয়া, জোরে বলেন না একটু, সেই পশুর মাংস খাওয়া হারাম। তাহলে বোঝা গেল যে কোন হালাল পশু যদি কোন বিধর্মী কাফের মুশরিকে যদি জবাই করে, তবে তার মাংস খাওয়া হারাম। অথবা কোন হালাল পশু কোন মুসলিম ব্যক্তি জবাই করলো, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করলো, তবুও সেই পশুর মাংস খাওয়া হারাম। মশলা দুটি বুঝা গেল? এ বিরাদারান ইসলাম, এখন বিষয় হলো যে
আমরা আল্লাহর ওলি নামে যে মুরুখ বা খাসির মানত মানার পর আপনার পাথর চাপড়ি নিয়ে যায় বা কোন আল্লাহর ওলির মাজার শরীফে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর জবাই করি, তো জবাই করার সময় ওই পশুটি আল্লাহর নামে জবাই করা হয় না আল্লাহর ওলির নামে জবাই করা হয়? জোরে বলতে হবে যে কার নামে জবাই করা হয়? আল্লাহর ওলির নামে জবাই করা হয় না। কার নামে জবাই করা হয়? আল্লাহর নামে জবাই করা হয়। এ বেরাদারান ইসলাম, কেবলমাত্র সম্পর্ক করা হয় দাতা মাহবুব শাহর নামের দিকে বা গাউসে পাকের নামের দিকে বা খাজা গরিবে নওয়াজের দিকে বা আলা হযরতের নামের দিকে বা মাকতুম সিমনানির নামের দিকে বা কোন ওলির নামের দিকে বা কোন পীরের নামের দিকে সম্পর্ক করাতে ওই পশুর মাংস হারাম হবে না। যদি পশু জবাই করা হয় আল্লাহর নামে, তবে সেই পশুর মাংস খাওয়া জায়েজ জায়েজ জায়েজ। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, একটা পাগল কেউ কোন পশু কোন সুন্নি জনগণের মধ্যে একটা পাগল পশু জবাই করার সময় বলে না দাতা মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে জবাই করে? গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখিয়ে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কেউ জবাই করে? জিনা মুসলমান, আপনাদেরকে বলতে চাই যে আজকে কোন ওলির নামের দিকে সম্পর্ক করার ফলে সেই পশুর মাংস খাওয়া হারাম হবে না যদি আল্লাহর নামে জবাই করা হয়ে থাকে। এ বেরাদারান ইসলাম, গাউসে পাকের মুরগা খোদার নামে জবাই করা হয়, দাতা মাহবুব শাহর নামের মুরগা খোদার নামে জবাই করা হয়। আজকে গাউসে পাকের নামের মুরগা খোদার নামে জবাই করা হয়, আখিয়া পাকের নামের মুরগা খোদার নামে জবাই করা হয়, আল্লাহু হক পান্ডবীর নামের মুরগা খোদার নামে জবাই করা হয়, আমার আলা হযরতের নামের মুরগা খোদার নামে জবাই করা হয়। আর যে হালাল পশু খোদার নামে জবাই করা হয় তার মাংস খাওয়া জায়েজ। মুসলমান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজিরে আহলে সুন্নাত। জানে মুহতারাম, সমস্ত কিতাব নিয়ে আসতে পারিনি। তাফসিরে রুহুল বায়ান পিওর আরবি, তাফসিরে রুহুল মানি পিওর আরবি, তাফসিরে কাবীর পিওর আরবি, তাফসিরে মাঝারি পিওর আরবি, তাফসিরে ইবনে আব্বাস পিওর আরবি, তাফসিরে ইবনে তাবারি পিওর আরবি, তাফসিরে জালালাইন পিওর আরবি, তাফসিরে মুআল্লিমুত তানজিল পিওর আরবি। যে তাফসিরগুলো আমার মাদ্রাসা লাইব্রেরিতে আছে সেই তাফসিরগুলির নাম আপনাকে বললাম। এই তাফসিরগুলির সঙ্গে একটা তাফসির নিয়ে এসেছি, এ দেখতেছেন আত-তাফসিরাতুল আহমাদিয়া। এই তাফসিরে আহমাদিয়া রাইটার মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক সম্রাট আওরঙ্গজেব আলাইহির রহমান রিদওয়ানের পীর মুর্শিদ ওস্তাদে গেরামি মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি। এ তাফসিরে আহমাদিয়া, আসুন একটি তাফসির আপনাকে দেখাই। ব্রাদারান ইসলাম, কোরআন শরীফ আপনার দ্বিতীয় পারা সূরা বাকারা আয়াত নাম্বার 173, আয়াত নাম্বার 173। এ ব্রাদারান ইসলাম, একটু আয়াতটা দেখুন। সূরা বাকারা 2 পারা আয়াত নাম্বার 173। আয়াতটি দেখুন আগে। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। বাংলা অনুবাদ, কে তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন মৃত পশুর মাংস খাওয়া। কি পশুর? মৃত পশুর মাংস খাওয়া। ওয়াদ দামা, প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির, এবং শূকরের মাংস, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং ওই পশুর মাংস যে পশু আল্লাহর নাম ব্যতিরেকে অন্য কারো নামে জবাই করা হয়েছে।
কোরআন শরীফের আয়াত। ওই পশু, যে পশু জবাই করার সময় আল্লাহর নাম ব্যতিরেকে অন্য কারো নামে জবাই করা হয়েছে, সেই পশুর মাংস। এই জায়গাতে আল্লাহ চারটি বিষয়কে হারাম করেছেন। একটি হলো মৃত পশু, দ্বিতীয় প্রবাহিত রক্ত, তৃতীয় হলো শুকুরের মাংস, আর চতুর্থ হলো যে হালাল পশু আল্লাহ ব্যতিরেকে অন্য কারো নামে জবাই করা হয়েছে তার মাংস খাওয়া হারাম। এই চারটি বিষয়। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে আয়াতের অজুহাত দেখিয়ে, যে আয়াতের বাহানা করে আজকে ওয়াহাবি বলেন, নামাজি বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, এই ওয়াহাবিদের আজকে এজেন্ট যারা, নাস্তিকদের দালাল যারা, তারা বলতেছে মাজারের মুরুগের মাংস খাওয়া হারাম। এ বেরাদারান ইসলাম, এরা আয়াতের অনুবাদ বুঝেনি, আয়াতের তরজমা বুঝেনি, আয়াতের ব্যাখ্যা বুঝেনি, মুফাসসিরিনে কেরামদের উক্তিকে বুঝতে পারেনি। এই জন্য জোর করে হুজ্জতি করে শরীয়ত বিরোধী ফতোয়া দিতেছে। এই আয়াতের ব্যাখ্যা কি করতেছে দেখুন। মা ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ মানাহু যুবিহা বিহি লিইসমি গাইরিল্লাহ, ওই পশু, যে পশু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করা হয়েছে। দেখুন 55 পৃষ্ঠা, এ আপনার ইস্তা বাইরুত লেবাননের প্রিন্ট, এ আপনার তাফসিরাতুল আহমাদিয়া। ব্রাদারান ইসলাম, ভারতের প্রিন্ট আছে, ভারতের প্রিন্ট আপনার দেওবন্দ থেকেও প্রিন্ট হয়েছে, দুই রকমের প্রিন্ট আছে। ব্রাদারান ইসলাম একই তাফসীর করা হয়েছে যে যুবিহা বিহি লিইসমি গাইরিল্লাহ, ওই পশু, যে পশু আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করা হয়েছে, মিসলু লাত ও উজ্জা ও আসমাইল আম্বিয়া, যেমন লাত, উজ্জা এবং কোন নবীর নামে। কথা আপনি বুঝে নিলেন? সেই আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগে লাতের নামে, উজ্জার নামে, মূর্তির নামে, প্রতিমার নামে, মন্দিরের নামে আপনার পশু জবাই করা হতো। এ বেরাদারান ইসলাম, সেই পশুকে এখানে বোঝানো হয়েছে। আর লাত ও উজ্জার নামে যে পশু জবাই করা হলো, তার সঙ্গে পীর ওলি আউলিয়াদের তুলনা করতেছে। তারা লাতের নামে জবাই করত, উজ্জার নামে জবাই করত, দেবদেবীর নামে জবাই করত, প্রতিমার নামে জবাই করত, মন্দিরের নামে জবাই করত। আর আমরা কি করি? কোন ওলির নামে জবাই করি। জোরে বলতে হবে, আর একটু জোরে। জি না, আমরা পীরের নামে মুরুগ খাচ্ছি, জবাই করি আল্লাহর নামে, জবাই করি আল্লাহর নামে। আর আল্লাহর নামে জবাই যদি করা হয়, তবে তার মাংস খাওয়া হালাল না হারাম? জোরে বলতে হবে। যে কোন ভুঁড়ি মোটা, কোন এইরকম ভুঁইফোড়, কোন আগাছা বক্তা যদি হারাম যদি বলে, তবে তার বক্তব্য শোনা যাবে? জোরে বলতে হবে, সমর্থন করা যাবে? ওর দলে যাওয়া চলবে? চীনা মুসলমান সাবধান হয়ে যান, এইরকম ভুঁইফোড় বক্তাদের বক্তব্য শোনা সত্যি জনগণের জন্য হারাম। মুসলমান এরপরে কি লিখতেছে দেখুন, এ বেরাদারান ইসলাম, এরপরে লিখতেছে আমরা যে মানতটা মানি, এই মানতটা মানা জায়েজ না না জায়েজ। এরপরে লিখতেছেন দেখুন, পরিষ্কার ভাবে বর্ণনা করতেছেন যে আমিন হাওনা উলিমা আন্নাল বাকারাতাল মানজুরাতা লিল আউলিয়া। এখানে জানা গেল যে মানতের গাভী নজর মানা হয়েছে আউলিয়াদের জন্য। যে গাভী আউলিয়াদের নজর মানা মানতের গাভী, কামা হুয়ার রাসমু ফি জামানিনা, যেমন আমাদের সময়কালে প্রচলিত হয়েছে। হালালুন তাইয়্যিবুন, সেটা হালাল এবং পাক। মুসলমান, আল্লাহর ওলিদের নজরের গাভী, মানতের গাভী, যেটা আমাদের সময়কালে প্রচলিত হয়েছে, তার মাংস খাওয়া হালাল ও তাইয়্যিব। এ বেরাদার,
তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের নামের পশুর মাংস খাওয়া হালাল না হারাম? জোরে বলেন না হালাল। তাহলে যে হারাম বলতেছে এ কোরআন ও হাদিস তাফসীরের পক্ষে কথা বলল না বিপক্ষে? বিপক্ষে কথা বলল। এ বেরাদারান ইসলাম আর কোরআন শরীফের আয়াতের যদি কোন ব্যক্তি মন গড়া ব্যাখ্যা যদি করে, তাফসীর যদি করে, তবে তার ইসলাম জাহান্নামে বানিয়ে দিল মুসলমান। আপনাদেরকে বলি এ বেরাদার, এ তাফসীর থেকে, তাফসীরে আহমদিয়া থেকে দিবালোকের নাই প্রমাণিত হলো মুসলমান যে আল্লাহর ওলিদের নামের পশু মাংস খাওয়া হালাল ও তাইয়্যিব। এ বেরাদার, কোন আল্লাহর ওলির দিকে সম্পর্ক করাতে যদি নাজায়েজ হয়ে যায়, হারাম হয়ে যায়, আজকে চিন্তা করে দেখুন, বাপের নামের কুরবানি, মায়ের নামের কুরবানি, দাদার নামের কুরবানি, নিজের নামের কুরবানি, নামটা উচ্চারণ করা হয়, দোয়াও করা হয়, কিন্তু জবাই করার সময় আল্লাহর নামে জবাই করা হয়। আজকে ছেলের নামে রাখি কি আকিকা, পোতার নামে আকিকা, নাতির নামে আকিকা, জবাই যখন করেন তখন খোদার নামে জবাই করেন। এ বেরাদার, বোঝা গেল কারো নামের দিকে সম্পর্ক করার ফলে পশুর মাংস হারাম হয় না যদি জবাই করা হয় আল্লাহর নামে। আমরা হালাল পশু জবাই করি আল্লাহর নামে। এ বেরাদারান ইসলাম, সুতরাং আপনাদেরকে বলি যে এই রকম ভুইফোঁড়দের বক্তব্যতে কর্ণপাত করবেন না, আর আমাদেরকেও মোবাইলে এই রকম প্রশ্ন করবেন না। বোধহয় 100 জায়গা থেকে আপনার মোবাইলে ফোন করা হচ্ছে যে মাজারের মাংস, মুরগের মাংস খাওয়া বলে শুকুরের মাংস খাওয়া অপেক্ষা নিকৃষ্ট। এ বেরাদার, আপনাদেরকে বলবো এই সমস্ত ভুইফোঁড়দের বক্তব্যে কান দেবেন না।